আসসালামু আলাইকুম। আমাদের ফ্রিজে অনেক সময় অনেক পুরাতন মাছ থাকে যেগুলো পরবর্তীতে আর খাওয়া যায় না, রান্না করলে গন্ধ লাগে। সেই ধরনের মাছগুলো দিয়ে আজকে আমি একটা ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার ফ্রিজে কিছু ট্যাংরা টাকি মাছ ছিল যেগুলো অনেক দিনের পুরাতন হয়ে গেছে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি সেই মাছগুলো নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব। একটি কড়াইয়ে আমি সামান্য সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব মাছগুলো। মাছগুলো একটু কড়কড়ে করে ভাজতে হবে, তাতে ভর্তাটা করতে সুবিধা হয়। আমি নেড়ে চেড়ে মাছগুলো মোটামুটি ভেজে নিয়েছি। মাছগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। 2টা রসুনগুলো আমি কোয়া ছাড়িয়ে নিয়েছি। আর 3টা পেঁয়াজগুলো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ কড়াইয়ে দিয়ে আমি ভালোভাবে এগুলো ভেজে নিব। মাছের সাথে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলে একসাথে মাছও ভাজা হয়ে যাবে, আবার পেঁয়াজ রসুনগুলোও ভাজা হয়ে যাবে। এর জন্য আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিয়েছি। এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। সবশেষে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনেপাতা। ধনেপাতাটাও দিয়ে আমি একটু ভালোভাবে হালকা নেড়েচেড়ে ভেজে নিব। ধনেপাতাটা কাঁচা ব্যবহার করা যাবে না, এতে খেতে ভর্তার স্বাদ ভালো হয় না। সবগুলো উপকরণ প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আমি যেহেতু মাছের কাঁটা আর মাথা ফেলিনি, তাই এই ভর্তাটা আমি পাটায় বেটে করে নিব। আপনারা যদি মাছের মাথা আর কাঁটা ফেলে দেন তাহলে আপনারা এই ভর্তাটা মিক্সিতেও করে নিতে পারেন, তবে পাটায় বাটা ভর্তার স্বাদই আলাদা। প্রথমে আমি পাটায় মাছগুলো নিয়ে বেটে নিচ্ছি। পাটায় বাটতে এই মাছগুলো একদমই কষ্ট হয় না, কারণ মাছগুলো ভালোভাবে ভাজা হলে খুব সহজেই পাটায় বেটে নেওয়া যায়। অনেকে ভাবতে পারেন মাথা আর কাঁটা সহ মাছগুলো ভর্তা করা হলে হয়তো বা কাটা কাটা লাগবে। একদমই তা না। মাছের মাথা আর কাঁটাগুলো খুব সুন্দরভাবে মিহি হয়ে যায়। আমি মাছগুলো বাটার সময় মাঝে মাঝে অল্প অল্প একটু পানি ব্যবহার করেছি। খুব বেশি পানি আবার দেওয়া যাবে না, হালকা হালকা অল্প পানি দিতে হবে, যাতে ভর্তাটা আবার টেলটেলে না হয়ে যায়। দেখুন আমি যে মাছটা বেটেছি কোনো ধরনের কোনো কাটা নেই। সম্পূর্ণ মাছটা বাটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচামরিচ। ধনেপাতা আর কাঁচামরিচটা আমি খুব ভালোভাবে বেটে নিব। সবশেষে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটা আমি মিহি করে বাটবো না, এগুলো আমি আধা চেঁচা করে নিব, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজ রসুনের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুনটা মাখিয়ে নিব, এতে পেঁয়াজ রসুনের ভিতরে ভালোভাবে লবণ ঢোকে। এখন পেঁয়াজ আর রসুনটা আমি ছেঁচে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা ছেঁচা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। এখানে আমি আর সরিষার তেল ব্যবহার করব না। আপনারা চাইলে ভর্তার মধ্যে এই পর্যায়ে একটু সরিষার তেল দিতে পারেন। যেহেতু আমি মাছ ভাজার সময় সরিষার তেল ব্যবহার করেছি, তাই এখন আর আমি সরিষার তেল ব্যবহার করব না। হয়ে গিয়েছে দারুণ মজার পুরাতন মাছ ভর্তা। আপনারা এই ভর্তাটা খেলে বুঝতেই পারবেন না এটা যে অনেক দিনের পুরনো মাছ দিয়ে তৈরি করা হয়েছে। গরম গরম ভাতের সাথে ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে। আর তৈরি করা খুবই সহজ, ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।